বিশৃঙ্খলা করাটা এটা আফটার অল গোটা আলেম সমাজের জন্য কলঙ্ক, আমাদের মসজিদের জন্য এটা কলঙ্ক, খুবই দুঃখজনক। আমার মনে হয় যারা হুজুরকে এভাবে ভুল বুঝাইয়া এইভাবে করার চেষ্টা করছে তারাই হুজুরকে মূলত অসম্মানিত করছে। এটা খুবই ন্যাক্কারজনক বিষয়। এটা ওনার মতো একজন আলেমের পক্ষে এটা করা মোটেই ঠিক হয় নাই। ওনাকে বোঝানো হয়েছে যে হুজুর এখানে সিচুয়েশন ভালো না, আপনি মেহরবানি করে না আসলে ভালো হয়। বলছে যে আপনাকে আমরা পরিবেশ হলে সুন্দর করে আমরা আনবো আপনাকে, আপনি আমাদের মাথার তাজ, সম্মানের বিষয়। এই সিচুয়েশনে আপনি আসেন না। তারপরে উনি বাধা উপেক্ষা করে ওনার দলবল নিয়ে উনি আসছেন, 12টা গাড়ি নিয়ে আসছেন। রাখেন সেটা আমরা জানি না। এখানে আসার পরে উনি আসে বসছেন, আমি বয়ান করতেছি, কোনো সমস্যা ছিল না। উনি যদি ওইভাবে থাকতেন তাহলে এটাও তো ওনার জন্য একটা বিশাল পাবো যে আজকে মসজিদে আসছেন, ওনার জন্য একটা সম্মানের হতো। মুসলিমও দেখতে যে উনি আসছেন, ওনার সময় উনি আসছেন, তো অন্তপক্ষে খবরটাও হতে উনি আসছেন, আইসে ভদ্রভাবে থাকতেন, মুসলিদের এক করে চলে যেতেন, তাহলে মুসলি একটা সিম্পেথি তার প্রতি হইতো। বিশৃঙ্খলা করাটা এটা আফটার অল গোটা আলেম সমাজের জন্য কলঙ্ক, আমাদের মসজিদের জন্য এটা কলঙ্ক, খুবই দুঃখজনক। আমার মনে হয় যারা হুজুরকে এভাবে ভুল বুঝাইয়া এইভাবে করার চেষ্টা করছে তারাই হুজুরকে মূলত অসম্মানিত করছে। পড়া ঠিক হয় নাই, এটা খুবই দুঃখজনক। আমরা দোয়া করি আল্লাহর কাছে এরকম পরিস্থিতি যেন আমাদের জাতীয় কোনো মসজিদের জন্য না হয়। মসজিদগুলোকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখা উচিত, এটা হলো আমাদের চাপ। এখনো আমি তো ওয়াজ শুরু করছি, আমি যেহেতু আমার সরকারি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছি, অফিসে আমাকে অর্ডার করছে, তা আমাকে অফিস বলা হয়েছে যে আপনি অবশ্যই থাকবেন এবং পড়াবেন, নামাজ পড়াবেন। যদি কোনো পরিস্থিতিতে আপনি পাশে থাকবেন, উনি পারলে পড়াবেন, না পারলে আপনি নামাজটা চালিয়ে যেতে হবে। আমাকে অর্ডার করছে আপনি অবশ্যই থাকবেন, লিখিত অর্ডার হয়েছে। এখন আমি তো বয়ান করতেছি, উনিও পাশে বসা ছিল, তো ওনাদের প্ল্যান ওয়াইজ আপনারা ওই দেখছেন যে ওনাকে টেনে তুলছে, সব ফলে আমি নেমে গেছি, এখানে দাঁড়িয়ে আছিলাম। আমি সরি নাই, যেহেতু আমাকে অফিস অর্ডার করছে আপনি কোনো অবস্থায় এখান থেকে সরবেন না। হ্যাঁ, যে কোনো পরিস্থিতি হোক না কেন আপনি থাকবেন, এবং যদি উনি পারলে নামাজ পড়েন, না হলে অবশ্যই নামাজ আপনি চালিয়ে দিন, এটা আমার প্রতি অবশ্যই অর্ডার ছিল। এবং সেই জন্য আমি থাকছি আলহামদুলিল্লাহ মুসল্লিদের সহযোগিতায়। এবং আমরা মনে করি যে এই পরিস্থিতি সৃষ্টি করে ঠিক, ওনাকে বলা হয়েছে যে এখানে আপনি মিস সিচুয়েশন তৈরি হবে। আমি আশা করতেছি আমাদের অফিস এটা ওনার বিরুদ্ধে বা এই পরিস্থিতি নিয়ে তদন্ত করবে এবং আইনগত ব্যবস্থা নেবে, আমরা আশা করি। এটা তো সরকারি অফিসও দেখতে, অফিসের লোক আছে এখানে, মার্কেটের লোক, মসজিদের দায়িত্বশীল লোক আছেন, তারপরে সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন আছে, জনগণ আছে। আমার বিশ্বাস যে এটা নিয়ে একটা সুষ্ঠু তদন্ত হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।